সব থেকে যেটা আপনার গুরুত্বপূর্ণ কাজ আচ্ছা সেইটা হচ্ছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। আচ্ছা মানে যেটা অর্জুনকে দেখাচ্ছিল না, হ্যাঁ সেই বিশ্বরূপের মূর্তি তৈরি হচ্ছে, সেটার হাইট প্রায় 25 থেকে 27 ফুট। আচ্ছা শঙ্খ বাজা প্রতিযোগিতা, রাধানাথ প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে রয়েছে আমি পুরুলিয়া থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। আর এই 6 কিলোমিটার দূরে হিন্দু ধর্মের এক মহা উৎসব হতে চলেছে, যেখানে 9 দিন ধরে চলবে হরিনাম সংকীর্তন এবং মহাযজ্ঞ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে যে কি হারে মানে প্রস্তুতি চলছে এবং এই অনুষ্ঠানকে ঘিরে হরিনাম সংকীর্তন ছাড়াও আর সব রয়েছে এবং কি কি প্রবচন রয়েছে। এছাড়াও এখন আমরা এই যে এই জায়গাকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো এবং এইখানের প্রিপারেশন দেখাবো এবং কবে থেকে হচ্ছে কি কি অনুষ্ঠান রয়েছে সব কিছু। তো চলুন চলা যাক। সো বন্ধুরা, এখন আমি রয়েছি বেলগাড়াতে। বেলগাড়া ফুটবল ময়দান। এই যে দেখছেন, কিছুদিন পর এইখানে হিন্দু ধর্মের এক মহা উৎসব হতে চলেছে, নবকুঞ্জ মহাযজ্ঞ। এই যে দেখতে পাচ্ছ, এই ধরনের 9টা কুঞ্জ হবে যেখানে হরিনাম সংকীর্তন চলবে এবং পুরো এখন প্রিপারেশনের কাজ চলছে। চারপাশে দেখছেন কুঞ্জের কাজ চলছে। এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা কাজ করছে, আর আমি এসে পৌঁছেছি এখানে। সাইডে অনেকগুলো কুঞ্জ রয়েছে এবং এটা মেন কুঞ্জ না, এইটা হচ্ছে রাধা কুঞ্জ। বলছিলাম এই যে নবকুঞ্জ এই বেলগাড়াতে কতদিন ধরে চলে আসছে? এটা বালিগাড়াতে 2020 থেকে শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা এটা নবকুঞ্জ হরিনাম 6বার হচ্ছে। আচ্ছা আচ্ছা পুরুলিয়া জেলার নাম করা। কোভিডের জন্য 1 বছর গ্যাপ ছিল, সেদিন হয়েছিল 3 রাত্রি হয়েছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা আমাদের 6বার হচ্ছে, 1বার নাই, 2বার নাই, 3বার নাই, 6বার নবকুঞ্জ হরিনাম সংকীর্তন। আচ্ছা, বলছিলাম এই নবকুঞ্জ ছাড়াও এখানে আর কি কি অনুষ্ঠান রয়েছে? নবকুঞ্জতে তো হরিনাম সংকীর্তন হবে এবং আমি জানি যে এখানে আরো অনেক রকমের পালা কীর্তন হয়ে আছে, সেই কি কি ধরনের অনুষ্ঠান রয়েছে? এইখানে ধরুন প্রথম দিনে আছে 19শে ফেব্রুয়ারি সকাল 7টা থেকে মায়েরা কলস যাত্রা। আচ্ছা নদী কংসাবতী নদী থেকে জল নিয়ে আসে রাধাকুঞ্জে আনবে, যজ্ঞস্থলে আনবে, সেখানে যজ্ঞ হবে। শ্রীধাম মায়াপুর থেকে আমাদের বাবাজি মহারাজ আসছেন, নবদ্বীপ থেকে আসছেন, বৃন্দাবন থেকে আসছেন, অনেক অনেক মহারাজ আসছেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বিভিন্ন জায়গার মহারাজ আসছেন। আমাদের এখানটা যেমন কেশবানন্দ গিরি মহারাজ আসছেন, বিভিন্ন রকমের বাবা আসছেন। আচ্ছা আচ্ছা এবং পালা কীর্তন আসছেন, আচ্ছা। কাকদ্বীপ থেকে আসছেন, আচ্ছা রায় কিশোরী আসছেন, আচ্ছা আবার আরেকজন আসছেন পালা কীর্তন, 3টা মহিলা আসছেন, ভাগবত পাঠ হচ্ছেন, আবার হরিনাম যজ্ঞ হচ্ছে। আচ্ছা আচ্ছা আবার ধরুন শঙ্খ বাজা প্রতিযোগিতা, রাধানাথ প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান আচ্ছা। এখানে 9 দিন বলা হচ্ছে, কিন্তু হিসাব অনুযায়ী 11-12 দিন হচ্ছে। একদিন আগে থেকে হচ্ছে। একদিন আগে থেকে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার 9 দিনের পরের দিন যে ভঙ্গ, সেদিন কটা দিন প্রোগ্রাম চলবে। আচ্ছা আচ্ছা ভঙ্গর দিন আগে হিসাব অনুযায়ী 11 দিন হচ্ছে। সেদিন কি কি প্রোগ্রাম রয়েছে? সেদিন কুঞ্জ ভঙ্গ হবে, পালা কীর্তন হবে সকাল থেকে, আচ্ছা ওইখানে ধুলট হবে। আচ্ছা মায়েরা ভক্ত যতগুলা থাকবে সবাই মাঠে। আচ্ছা, এই যে 9টা কুঞ্জতে হরিনাম সংকীর্তন হয়, এই কুঞ্জগুলোর নাম কি কি রয়েছে? দেখুন এইখানে আমরা জানি, আমরা তো অত নয়, তো আমরা মোটামুটি তার স্মরণ নিয়ে যেভাবে চলি আমাদের ভক্ত। হ্যাঁ, যে রাধারানী যে 8টা সই, আচ্ছা যাকে বলে অষ্টসখী, আচ্ছা অষ্টসখী, সেই অষ্টসখী প্রথম কুঞ্জটা হচ্ছে ললিতা, আচ্ছা তারপর হচ্ছে বিশাখা, আচ্ছা তারপর হচ্ছে তুঙ্গবিদ্যা, আচ্ছা তারপরে হচ্ছে রঙ্গদেবী, আচ্ছা সুদেবী, আচ্ছা তুঙ্গ, এইভাবে অষ্টসখী রয়েছে। আচ্ছা অষ্টসখীর মধ্যে আবার রাধা রানী যেখানে, সেটা হচ্ছে নব। আচ্ছা ওইটা নিয়ে 9টা হচ্ছে ওইটা হচ্ছে রাধা কুঞ্জ। রাধা কুঞ্জ যুগল মূর্তি, শ্রীকৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, আচ্ছা উনি মিডিলে থাকছেন, আচ্ছা অষ্টসখীরা চারিধারের পাশে থাকছেন। শুধু এটাই নয়, ভারতবর্ষের যত হরি মন্দির আছে আচ্ছা এইটা নিয়েই চলে। দেখবেন প্রতিটি হরি মন্দিরে 8টা দাঁত থাকে,
আচ্ছা মিডিলটা একটা, ওটা নিয়ে 9টা হয়। আচ্ছা। এইটাই হচ্ছে নবকুঞ্জ হরিনাম সংকীর্তন। আপনাদের এই যে প্রস্তুতির কাজ কবে থেকে চলছে? আমাদের তো আজ 3 মাস ধরে প্রস্তুতি চলছে। আচ্ছা আচ্ছা আবার হিসাব অনুযায়ী ধরুন 6 মাস থেকে প্রস্তুতি নিতে হয়। আচ্ছা, আপনাদের যে এই অনুষ্ঠানটা হচ্ছে, এটা কন্ট্রিবিউট যে অর্থের যে কন্ট্রিবিউটটা, সেটা কোথা থেকে হয়? এটা আমাদের কি বলবো, যারা এই ধর্মীয় নিয়ে বিশ্বাসী, রাধারানীর কৃপা। হ্যাঁ এই যে আমাদের মায়েরা, গ্রামের হ্যাঁ। মায়েরা, প্রতিটি ঘরের মায়েরা মাগন করতে বার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 3টা 4টা গাড়ি থেকে বার হয়ে যাচ্ছে। আচ্ছা। আমি যাব গাড়িতে লোক আটছে না। আচ্ছা আচ্ছা তারা প্রতিটি গ্রামে গ্রামে, শুধু বালিগাড়াতেই নয়, আচ্ছা এই ধারের পাশে যতগুলা গ্রাম আছে তাদের সহযোগিতায়, আচ্ছা সবারই সহযোগিতায়, শুধু বালিগাড়ার সহযোগিতা নয়, অন্যান্য গ্রামের সহযোগিতা আবার বেশি করে আছে। আচ্ছা আচ্ছা তারা এসে দাঁড়াচ্ছে, তারা সহযোগিতা করছে, তারা ভিক্ষা দিচ্ছে, তারা যা খরচা মতে এই মাগনের উপর নির্ভর করে এত সকল ক্রিয়া হয়। এদের চাল আছে, এই যে আমাদের অনেক ভক্ত রয়েছে, তারা প্রায় মানুষ সহযোগিতা করে। সব থেকে এটাতে। চেষ্টাটা হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, প্রতিটি মানুষ সহযোগিতা। এই যে এত এত মাস, হ্যাঁ। কিন্তু এই যে একটা উদ্যোগ করা, যেটা এটাও তো একটা বিশাল ব্যাপার। আপনারা এই ধরনের একটা হিন্দু ধর্মের জন্য এত বড় একটা প্রস্তুতি নিয়েছেন, হিন্দু ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য এত বড় একটা প্রস্তুতি নিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটা বিশেষ করে কথা বলবো, যে এখন বর্তমান সময় এমন হয়ে গেছে যে ধর্মটা প্রায় বিলুপ্তর পথে, কিন্তু এই যে একটা আমাদের ধর্মকে ধরে রাখা, এই যে একটা উৎসাহ, আনেওয়ালা জেনারেশনের প্রতি যে শিক্ষা, এটা একটা বিরাট ব্যাপার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এটা একটা আমাদের হিন্দু ধর্মের জন্য করছেন। দেখুন, ব্যাপার হচ্ছে অনেক অনেক ধর্মকে বাঁচানোর জন্য আমরা শুধু ভিক্ষা নয়, আমরা প্রতিটি গ্রামে হরিনাম প্রচার করার জন্য মায়েরা যাচ্ছে, কৃষ্ণ নাম প্রচার করার জন্য যাচ্ছে। আমাদের এই হিন্দু এটাকে অন্য চোখে দেখে। আমরা তারাকে এই হরিনামে আসতে বলছি, হরিনাম করতে বলছি। আসতে না পারবেন আপনারা, ঘরে বসে হরিনাম করুন, অবশ্যই। কৃষ্ণ নাম করুন, মধুর নাম করুন, ঘরে বসে এখন দেখুন এখানে প্রিপারেশন চলছে, এই যে কুঞ্জের কাজ চলছে, আর এখানে অনেকে মানুষ রয়েছেন যারা এই যে কুঞ্জের কাজ করছে। বিগত অনেক দিন থেকেই এই ধরনের কাজ চলে আসছে, এবং এই কাজটা 19 তারিখ থেকে এখানে নবকুঞ্জ শুরু হচ্ছে, তার আগেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে নবকুঞ্জের কাজ চলছে, বাঁশের কাজ চলছে, এবং যে আকর্ষণীয় যে বিষ্ণুর যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপের মূর্তিটা যেটা তুলে ধরছে, তার প্রিপারেশন চলছে, সেটাও আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই নারায়ণের ছবি, মূর্তি, যেখানে নারায়ণ মূর্তি বানানো হচ্ছে। এটা হচ্ছে 25 ফুটের, এই যে দেখতে পাচ্ছেন। আর এরা সব চলে এসছে। কোথা থেকে এসছি বল? বালিগাড়া। তোর বাড়ি কোথায়? বালিগাড়া। আচ্ছা আচ্ছা, তোর বাড়ি কোথায়? বালিগাড়া। মানে তোদের সবার বাড়ি, মানে বালিগাড়াতে বাড়ি? আচ্ছা আচ্ছা। তোদের এখানে নবকুঞ্জ হয় প্রতি বছর হয়তো? হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগে, পুরা এনজয় করিস নাকি? তো বন্ধুরা, এই যে প্রিপারেশনের কাজ। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কুঞ্জের জন্য যে মূর্তি, সেই মূর্তি কিন্তু বানানো চলছে। এখানে শিল্পী কাজ করছে। বলছিলাম নমস্কার, বলছিলাম কতদিন ধরে কাজ চলছে? কাজ চলছে এখানে প্রায় 20 দিন হলো। 20 দিন। আচ্ছা, এখানে কি কি মূর্তি এখন বানানো হচ্ছে আর কি? মূর্তি বানানো হচ্ছে আপনার ওই 9টা কুঞ্জে রাধা কৃষ্ণ, প্রত্যেকটাতে একটা করে ডবল ডবল মূর্তি থাকবে আর কি, প্রতিটা কুঞ্জে। আচ্ছা দিয়ে পরে আপনার এখানে অনেকগুলা স্টলে মূর্তি থাকবে। আচ্ছা আচ্ছা আর সব থেকে যেটা আপনার গুরুত্বপূর্ণ কাজ, আচ্ছা সেইটা হচ্ছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, আচ্ছা। মানে যেটা অর্জুনকে দেখাচ্ছিল না, হ্যাঁ। সেই বিশ্বরূপের মূর্তি তৈরি হচ্ছে। সেটার হাইট প্রায় 25 থেকে 27 ফুট আচ্ছা আচ্ছা উচ্চতা। আচ্ছা ওই মূর্তিটা বাৎসরিক হয় নবকুঞ্জ হলেই। আচ্ছা আর তাছাড়া এইসব রয়েছে। আচ্ছা, কবে তক কমপ্লিট হয়ে যাবে মোটামুটি? এইটা কমপ্লিট হয়ে যাবে আপনার ফাল্গুনের 3 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র কুমার। আচ্ছা, আপনি শিল্পী জগতে কতদিন ধরে আছেন? আমি আছি আপনার 1998 সাল থেকে। 1998 সালে। আচ্ছা, মূর্তিটি শুধু বানানোর কাজ করেন? হ্যাঁ, মূর্তি, সিমেন্টের স্ট্যাচু, সিমেন্টের মূর্তি, আচ্ছা আচ্ছা দেওয়াল লিখন, ব্যানার, আচ্ছা পোর্ট্রেট ছবি। আচ্ছা। হ্যাঁ, মানে শিল্প লাইনে আমার কাজ। আপনার বাড়ি?
আমার বাড়ি সোনাইজুড়ি অঞ্চলের কটুলি গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনার কোনো কন্ট্যাক্ট নম্বর আছে কি? হ্যাঁ আছে, আচ্ছা, কন্ট্যাক্ট নম্বরটা বলে দিন যাতে মানুষের যোগাযোগ করতে আপনার সাথে সুবিধা হয়। 9635624400। তো বন্ধুরা, যদি শিল্পীর দরকার থাকে, মূর্তির কাজ করার দরকার থাকে, ইনি বললেন যে যে কাজ করে, সেই সম্বন্ধে যদি কোনো কাজ থাকে তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে নম্বরটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে এখানে ব্যানার লাগানো রয়েছে নবকুঞ্জ হরিনাম সংকীর্তন, ঠিক আছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলা 6 ফাল্গুন হইতে 15 ফাল্গুন অবধি এই অনুষ্ঠান চলবে। ইংরেজি 19 ফেব্রুয়ারি হইতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। অ্যাড্রেসটা হচ্ছে বালিগাড়া নবকুঞ্জ মাঠ, হনুমান মন্দির, পুরুলিয়া, 1 নম্বর ব্লক, সোনাইজুড়ি অঞ্চল। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পুরো বাঁশের এখন কাজ চলছে। আর এখানে আসা মানুষ দের জন্য থাকার ব্যবস্থা, এবং এইখানে চলে পালা কীর্তন, হরিনাম সংকীর্তন, ওইদিকে চলে এখানে পালা কীর্তন চলে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার মধ্যে, আর এখানে প্যান্ডেলের কাজ চলছে। সামনে থাকবে স্টেজ, আর এই জায়গা পুরো কভার থাকবে, আর এইখানে ভক্তদের পুরো সমাগম থাকবে। ওইখানে রয়েছে আরো প্যান্ডেল, যেখানে কীর্তন পার্টি থাকবে, এবং এখানে আরো থাকে রান্নার ব্যবস্থা থাকে, খাবার ব্যবস্থা থাকে, বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকে। তো বন্ধুরা, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? আর এই 9 দিন পুরো মানুষের সমাগম থাকে এই মাঠের মধ্যে। তো যারা এই জায়গাতে আসেননি আগে, তারা আসুন, এই নবকুঞ্জ মহাযজ্ঞে ভাগীদার হন। আর ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবে। চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।